হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যে যেখান থেকে দেখছো সকলকে শুভেচ্ছা। আমাদের উচ্চতর গণিতের ধারাবাহিক যে পর্বগুলো চলছিল সেখানে আজকে আমরা 8.2 এর 7 নম্বর থেকে শুরু করব। লাস্ট ভিডিওতে আমরা 6 নম্বর পর্যন্ত শেষ করেছি, তো আজকে 7 নম্বর থেকে শুরু। 7 থেকে 11 পর্যন্ত তোমাদের যে অঙ্কগুলো আছে সেগুলো প্রমাণ করতে হবে, বাম পক্ষ ডান পক্ষ থেকে প্রমাণ করতে হবে। হ্যাঁ, তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখো, তোমাদের যে 7 নং অঙ্কটা আছে সেই 7 নং বলা হয়েছে যে যদি cos a ইজ ইকুয়াল টু a বাই b হয় এবং a বির থেকে বড় এবং a b দুটোটাই 0-র থেকে বড়, তাহলে প্রমাণ করতে বলছে tan a ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ওকে, তো এখন আমরা যেটা দেওয়া আছে সেখান থেকে প্রুভ করার চেষ্টা করব। দেখো এখানে কি দেওয়া আছে, নাম্বার 7 given that cosec cosec a is equal to cosec a is equal to a by b। ওকে, এখন আমরা কি করব, উভয় পক্ষে বর্গ করে দিই শুরুতেই। cosec স্কয়ার a ইকুয়াল টু a স্কয়ার বাই b স্কয়ার। হ্যাঁ, উভয় পক্ষে বর্গ করে দিছি। cosec স্কয়ার থিটা ইকুয়াল টু, যে আমাদের মেইন সূত্রটা ছিল সেটা কি ছিল বলো তো দেখি। cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইজ ইকুয়াল টু কি 1। তাহলে cosec সমান কি, cosec স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার a। ওকে, তাহলে cosec স্কয়ারে এখানে আমরা কি লিখতে পারি, 1 প্লাস cot স্কয়ারে। কেন cot এর সূত্রটা নিলাম, এখানে তো আমরা cosec ইকুয়াল টু 1 বাই sin ও নিতে পারতাম, কিন্তু আমাদের cot থেকে মেইন টার্গেট হচ্ছে tan এ যাওয়া, এজন্য আমরা cosec থেকে cot এ গেছি। স্কয়ার বাই b স্কয়ার। দেখো এখানে cot স্কয়ার a ইকুয়াল টু কি, তাহলে a স্কয়ার বাই b স্কয়ার মাইনাস 1। ওকে, tan স্কয়ার a ইজ ইকুয়াল টু, এপাশে আমরা লসাগু করে দিই, b স্কয়ার ইকুয়াল টু কি হয় বলো তো দেখি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, এখন আমরা উভয় পক্ষে উল্টাই দিই। tan স্কয়ার a ইজ ইকুয়াল টু b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, এখন tan এর উপর স্কয়ার আছে, tan এর উপরের স্কয়ারটাকে আমাদের রিমুভ করতে হবে, তো স্কয়ার এই পাশে এসে কি হয়, রুট ওভার হয়, তো b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, এখন আমরা জানি যে স্কয়ার যদি ওপাশে যায় তাহলে কি প্লাস মাইনাস হয়ে হয়, তাহলে এখান থেকে আমরা tan a ইজ ইকুয়াল টু কি পেলাম বলো তো, tan a ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার। আই হোপ তোমরা সকলে বুঝতে পারছো। হ্যাঁ, এটা আমাদের প্রমাণ করতে বলছিল, তাহলে এটা কি প্রুফড, PROVED, প্রুফড, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। দেখো এখন আমাদের নাম্বার 8। হ্যাঁ, নাম্বার 8টাও ইজি। নাম্বার 8 আমাদের কি প্রমাণ করতে বলছে দেখা যাক। নাম্বার 8 এ given that cos theta minus sin theta is equal to root over sin theta, root to sin theta, sorry, root to sin theta। ওকে, এখন দেখো এই পাশে sin আছে, সাইনটাকে ওই পাশে নিয়ে যাই, cos theta equal to root to sin theta plus sin theta। cos theta is equal to, এখান থেকে sin আমরা কমন নিই, sin theta কমন নিলে root to plus 1। ওকে, এখন দেখো উভয় পক্ষে আমরা কি করব, root to minus 1 নিব, কেন একটু পরেই বুঝতে পারবো। root to plus 1 ছিল আর এক্সট্রা root to minus 1 আমরা উভয় পক্ষে গুণ করে দিচ্ছি। ওকে, এখন দেখো এটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি পাচ্ছি, root to
কস থিটা, আর এটা দিয়ে এটা গুণ করলে মাইনাস কস থিটা। এখানে দেখো এ প্লাস বি এ মাইনাস বি, এটাকে যদি আমরা সূত্র লিখি তাহলে আমরা কি লিখতে পারবো বলো তো দেখি, √2 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, এটা আমরা লিখতে পারবো এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এখানে যা ছিল তাই লিখি আগে, √2 cos থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু sin থিটা। ওকে, আর এখানে 2 মাইনাস 1, দেখো 2 মাইনাস 1 মানে কি 1, 1 এর সাথে এটা গুণ করলে কিন্তু যা তাই লেখা যায়। তাহলে এখানে কি লিখবো আমরা, √2 cos থিটা ইকুয়াল টু, এখানে কি sin থিটা রয়ে গেল, sin থিটা প্লাস cos থিটা। আমাদের প্রুফ করতে বলছিল এটাই, আমাদের প্রুফ করতে বলছিল যে cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু √2 cos থিটা। তো আমাদের এটা হয়ে গেছে, এই অংশটাকে এই পাশে লিখি টোটালটা, হ্যাঁ, cos থিটা প্লাস sin থিটা ইজ ইকুয়াল টু √2 cos থিটা। আই হোপ তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, PRO VED, এটা কত ছিল, নাম্বার 8। নাম্বার 8ও কিন্তু একদম ইজি, তোমরা জাস্ট একবার দেখলেই আশা করি এরপরে থেকে তোমরা পারবা। ওকে, এরপরে দেখো নাম্বার 9। হ্যাঁ, নাম্বার 9টাও ইজি, তবে একটু বড় হবে আনলাকিলি। নাম্বার 9, নাম্বার 9-এ আমাদের ভ্যালু দেওয়া আছে tan থিটা, tan থিটা ইকুয়াল টু x/y হলে আমাদের প্রমাণ করতে হবে, সরি আমাদের এখানে মান বের করতে বলছে। হ্যাঁ, তো আমাদের কি দেওয়া আছে সেটাকে লিখি, গিভেন দ্যাট, গিভেন ভ্যালু হচ্ছে tan থিটা ইকুয়াল টু x/y। ওকে, আর এখানে প্রদত্ত রাশি কোনটা, প্রদত্ত রাশি আমাদের এখানে প্রদত্ত রাশি আছে x sin থিটা প্লাস y cos থিটা বাই x sin থিটা মাইনাস y cos থিটা। ওকে, এখন দেখো আমাদের কি করতে হবে, tan এ নিতে হবে। tan এ নেওয়ার জন্য আমরা কি করতে পারি, দেখো আমাদের tan এর ভ্যালু দেওয়া আছে, তার মানে at any cost আমাদের এখানে টোটালটা tan এ নেওয়ার একটা চিন্তা করতে হবে। তো tan এ নেওয়ার জন্য আমরা কি করতে পারি বলো তো দেখি, উভয় পক্ষে cos থিটা দিয়ে ভাগ করে দিই, cos থিটা। তাহলে কি হয়, x sin থিটা প্লাস y cos থিটা। আবার এখানে কি হচ্ছে, x sin থিটা মাইনাস y cos থিটা বাই cos থিটা। ওকে, ঠিক আছে। আমাদের কিন্তু যদি ভগ্নাংশের ক্ষেত্রে যে কোনো একটা ভগ্নাংশে, ধরো এখানে আমাদের 10 ছিল, এখানে সাপোজ 5, এই ভগ্নাংশের উপরে নিচে একই জিনিস গুণ করতে পারবা, একই জিনিস ভাগ করতে পারবা, এটা লিগ্যাল। ঠিক আছে, তুমি ভগ্নাংশের উপরে নিচে একই জিনিস গুণ কিংবা একই জিনিস ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। এর জন্য আমরা লব এবং হরকে cos থিটা দ্বারা ভাগ করে দিছি। এখানে দেখো কি হলো, এখানে আমরা পেলাম x, ঠিক আছে, x sin থিটা বাই cos থিটা। ওকে, আর এখানে পাচ্ছি কি y cos থিটা বাই cos থিটা। সবগুলোর আলাদা আলাদা ভেঙে ভেঙে লিখতেছি, x sin থিটা বাই cos থিটা মাইনাস y cos থিটা বাই, আচ্ছা আমার উল্টা দিক থেকে লিখতে হয় তো এর জন্য হাতের লেখাটা খুব একটা ভালো হচ্ছে না, এদিক থেকে লেখা তো। আচ্ছা এখন দেখো, বাঁকাও বাঁকা দিয়ে দিছি। এখন আমরা কি করতে পারি বলো তো দেখি, এখন আমরা করতে পারি, এখানে দেখো sin থিটা বাই cos থিটা সমান কি tan থিটা লেখা যায় না, tan থিটা sin থিটা বাই cos থিটা সমান কি tan থিটা। এর জন্যই তো আমরা cos দিয়ে ভাগ করছিলাম। হ্যাঁ, তো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারছি, উপর নিচে দুই জায়গায় কিন্তু tan থিটা আনতে পারছি, sin থিটা বাই cos থিটা। আর এখানে প্লাস, হ্যাঁ, এই cos থিটা বাদ, তাহলে কি হয় y থাকে। আবার এখানে cos থিটা বাদ দিলে কি থাকে, y থাকে। ওকে, এরপরে দেখো আমরা কি করব, এরপরে আমাদের tan এর মানটা আমরা বসিয়ে দিই এখানে, x শুরুতে ছিল, x লিখবো, tan সমান কি বলো তো দেখি, x বাই y প্লাস y। আবার এখানেও আমরা কি করব,
tan এর মান বসিয়ে দিব। এখন দেখো এখানে x x গুণ করলে কি হয়, x স্কয়ার বাই y প্লাস y, এখানে x স্কয়ার সেম মাইনাস y। এখন দেখো উপরে নিচে আমরা দুই জায়গা আবার লসাগু করতে পারি। হ্যাঁ, দুই জায়গা যদি আবার লসাগু করি তাহলে আমাদের কি আসতেছে, y x স্কয়ার মাইনাস y স্কয়ার, আর এখানে পাচ্ছি হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই y। ওকে, এখন আমরা এই ভাগে গুণ চিহ্ন দিয়ে যদি উল্টে দিই, x স্কয়ার y স্কয়ার বাই y গুণ হচ্ছে y বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার। ওকে, তাহলে কি পাচ্ছি, এই y বাদ দিলে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার। আই হোপ তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল, আমরা আমাদের কাঙ্ক্ষিত, সরি এটাই হচ্ছে এটার উত্তর, এটা প্রমাণ করতে বলে নাই, এটাই অ্যান্সার। ওকে, দেখো খুব ইজি, জাস্ট শুধু এখানে এই cos থিটা দিয়ে ভাগ করার কথাটা মাথায় রাখতে হবে, যে এখানে tan থিটা বানানোর জন্য আমাদের কি করতে হবে, লব এবং হরকে cos থিটা দ্বারা ভাগ করতে হবে। দেখো আমাদের 9 নং শেষ হয়ে গেল, এখন আমাদের করতে হবে হচ্ছে নাম্বার 10। আসো নাম্বার 10 এ, নাম্বার 10 এ এখানে বলা হয়েছে যে tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু x হলে দেখাতে হবে আর sin থিটা ইকুয়াল টু x স্কয়ার মাইনাস y বাই x স্কয়ার প্লাস y। হ্যাঁ, তো এটা আমাদের এটাও কিন্তু প্রমাণ করতে বলছে, জাস্ট মাঝখানে 9 নাম্বারটা মান বের করতে বলছিল। তাহলে গিভেন দ্যাট বা গিভেন ভ্যালু এখানে কত দেওয়া আছে, গিভেন ভ্যালু দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়াল টু x। ওকে, তাহলে এখানে আমরা কি করব বলো তো দেখি, tan থিটা সমান আমরা কি জানি, sin থিটা বাই cos থিটা জানি তো, এরপরে sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা লেখা যায়, এখানে x x এর জায়গায় থাকুক। এখানে যদি আমরা লসাগু করি তাহলে কি পাবো, cos থিটা ইকুয়াল টু sin থিটা প্লাস 1। ওকে, ইকুয়াল টু x। এখন উভয় পক্ষে সমান চিহ্নের উভয় পক্ষে আমরা বর্গ করে দিই, যদি বর্গ করি তাহলে এই পাশে কি পাবো বলো তো দেখি। আচ্ছা, এক লাইন বেশি করিয়ে cos থিটা, এটাকে যদি বর্গ করে দিলাম উভয় পক্ষে, তোমরা এখানে সাইড নোট লিখতে পারো যে উভয় পক্ষে বর্গ করে, এখানে বর্গ করলে কি পাচ্ছি cos স্কয়ার থিটা, আর এখানে sin থিটা প্লাস 1 তারপর স্কয়ার। ওকে, এখানে x স্কয়ার। এখন দেখো এখানে আমরা cos থিটা সমান কি লিখতে পারি, cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। ওকে, আর এখানে sin থিটা প্লাস 1 তার হোল স্কয়ার, এখানে পাচ্ছি x স্কয়ার। এখন দেখো এখানে কি হচ্ছে, এটারে যদি স্কয়ার দিই কোনো সমস্যা আছে, স্কয়ার দিলে সমস্যা নেই, তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, a প্লাস b and a মাইনাস b। ওকে, আর এখানে একই জিনিস দুইবার আছে, দুইবার লিখে দিই, 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা। আচ্ছা, আমার লেখা কি ঠিক মতো দেখা যাচ্ছে, একটু চেক করে দেখি। ওকে, পারফেক্ট আছে। তো এখন আমরা কি করব দেখো, এখন আমাদের করতে হবে উপরের নিচে দেখো একই জিনিস আছে, তো আমরা কি কাটা দিয়ে দিতে পারি, সরি এটা এবং এটা কি বাদ, তাহলে এখানে আমরা পেলাম কি, পেলাম হচ্ছে 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা। আশা করি তোমরা বুঝতে পারতেছো আমাদের মেইন টার্গেট কি, আমাদের মেইন টার্গেট হচ্ছে সাইনটাকে একা করতে হবে। হ্যাঁ, সাইনটাকে একা করার জন্য আমরা কি করতে পারি, এখন 1 প্লাস sin থিটা
ইকুয়াল টু এক্স স্কোয়ার 1 মাইনাস সাইন থিটা। ওকে, এখন দেখো এখানে 1 প্লাস সাইন থিটা, আর এটা দিয়ে এটা গুণ করে দিই, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সাইন থিটা। আমাদের মেইন টার্গেট হচ্ছে সাইনটাকে একা করতে হবে, তো এখন এটাকে আমি এই পাশে নিয়ে আসি, আর সাইন থিটা এটাকে এই পাশে আনলে কি প্লাস এক্স স্কোয়ার সাইন থিটা। এখানে ওয়ানটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখান থেকে এক্সট্রা সাইন থিটাকে যদি আমি কমন নেই তাহলে কি পাবো, ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ওকে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন দেখো সাইনটাকে একা করতে হবে, তো সাইনকে আমি রেখে বাকি ওটাকে, এটা কি গুণ আকারে আছে, ওই পাশে গিয়ে কি হবে, ভাগে হয়ে যাবে, তাহলে ওয়ান প্লাস। হ্যাঁ, তো এটাকে আমি চাইলে এইভাবে তো লিখতে পারি, সুতরাং সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ওকে, এইটাই আমাদের প্রমাণ করতে বলছিল যে ট্যান থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু এক্স হলে দেখাও যে সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এটি কি সহিত, এটাই আমাদের দেখাইতে বলছে। ওকে, বুঝতে পারছো? দেখাও, নেক্সট অঙ্কে যাওয়া যাক। এখন আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে নাম্বার 11। নাম্বার 11টা কিন্তু ইম্পর্টেন্ট, এটা অনেকবার আসছে পরীক্ষায়। নাম্বার 11টা একটু কেয়ারফুলি দেখবা। Number 11, given that a cos theta minus b sin theta is equal to c, এটা আমাদের দেওয়া আছে। তো এখানে আমাদের দেখো লেফট সাইডে দেওয়া আছে a sin theta প্লাস b cos theta, এটা থেকে প্রমাণ করতে হবে কি ওটা, তাহলে এখানে আমরা প্রমাণ করি। দেখো এখানে যদি আমরা লিখি যে a sin theta, এখন a sin theta প্লাস b cos theta, আচ্ছা এটাকে আমরা যদি স্কয়ার করি, এটাকে স্কয়ার করি, হ্যাঁ স্কয়ার করলে আমরা কি পাচ্ছি, a স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার, এই তো এটাই তো আমরা পাচ্ছি। এখন এটা থেকে আমরা কি করতে পারি বলো তো দেখি, a স্কয়ার sin স্কয়ার থিটা লিখতে পারি, আর এখানে কি 2ab sin থিটা cos থিটা লিখতে পারি, আবার এখানে b স্কয়ার cos স্কয়ার থিটা লেখা যায়। এখন দেখো a স্কয়ার sin স্কয়ার সমান কি জানি, 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটা তো আমরা জানি, প্লাস 2ab sin থিটা cos থিটা প্লাস b স্কয়ার cos থিটা ইকুয়াল টু কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন দেখো এটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো, a স্কয়ার মাইনাস a স্কয়ার cos স্কয়ার, ঠিক আছে, a স্কয়ার cos স্কয়ার থিটা। এখন দেখো cos এর সাথে কিন্তু a চলে আসছে, তো এখানে আমি একটু সেপারেট করে দিই, এরকম 2 এর সাথে আমি cos কে লিখি, যেহেতু গুণ অবস্থায় আছে আমরা কি লিখতে পারবো, প্লাস b sin থিটা, এভাবে লিখে দিই। এখন এটা দিয়ে এটা যদি গুণ করো তাহলে কি পাচ্ছি, b স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার sin স্কয়ার থিটা। ওকে, এখন দেখো a b এগুলাকে একসাথে করি, a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এখানে আমাদের কি আছে, মাইনাস a স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস 2a cos থিটা b sin থিটা। ওকে, মাইনাস b স্কয়ার sin স্কয়ার থিটা।
এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে যদি মাইনাসটাকে কমন নিই তাহলে আমরা কি পাচ্ছি, মাইনাস কমন দিয়ে আমরা এইভাবে লিখতে পারি একবারে, এ কস থিটা তার হোল স্কোয়ার লেখা যায় না? এই মাইনাস কিন্তু কমন নিচ্ছে, এর জন্য এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস টু এ কস থিটা বি সাইন থিটা। আবার এখানে এইভাবে লিখতে পারি। ওকে, এখন একটু তাকাইয়ে দেখো এইদিকে, যে এটা কিন্তু একটা সূত্র পড়ে গেছে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস, সরি এখানে মাইনাস ছিল, এই মাইনাস কমন নেওয়ার জন্য এটা কি প্লাস হয়ে যাবে। তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তো এই সূত্র সমান আমরা কি লিখতে পারি বলো তো দেখি, এ কস থিটা মাইনাস বি সাইন থিটা তার হোল স্কোয়ার, এটা তো লিখতে পারি আমরা। তো এখন এই দিকে একটু তাকাও, এদিকে একটু তাকাও, এ কস থিটা মাইনাস বি সাইন থিটা, এ কস থিটা মাইনাস বি সাইন থিটা সমান কি সি। তাহলে আমরা পরের লাইনে সেটা লিখতে পারি না, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এই টোটালটা সমান কি সি, তাহলে সি স্কোয়ার। বুঝছো? এখন দেখো এইখানে আমরা কি স্কোয়ার দিছিলাম না, এই স্কোয়ারটাকে তুমি চাইলে সাথে সাথে টানতেও পারো, আচ্ছা সাথে সাথে টেনেই দিই, এখানে কি লিখতে পারি, বা এ প্লাস সাইন থিটা প্লাস বি, সরি এ সাইন থিটা প্লাস বি কস থিটা তার হোল স্কোয়ার, এরপরে এ সাইন থিটা প্লাস বি কস থিটা তার হোল স্কোয়ার, এ সাইন থিটা প্লাস বি কস থিটা তার হোল স্কোয়ার। ওকে, এ সাইন থিটা প্লাস বি কস থিটা তার হোল স্কোয়ার লিখতে পারি আমরা, এ সাইন থিটা সেম কস থিটা তার হোল স্কোয়ার। এটা কেন আমি লিখতেছি, এই যে লাস্ট লাইনে এসে বলতে, যে আসলে এটা টেনে আনলাম কেন। এখন দেখো এই পাশে স্কোয়ার ছিল, এই পাশে কি আছে, স্কোয়ার আছে, তাহলে ওই পাশে গিয়ে কি হবে বলো তো দেখি, ওই পাশে গিয়ে কিন্তু রুট হবে, ওই পাশে গিয়ে কি হবে, রুট ওভার হবে। তো রুট ওভার, আর রুট ওভার দিলে কি এখানে প্লাস মাইনাস দিতে হয়। এইটা এখন বইয়ের দিকে তাকায় দেখো, এটাই কিন্তু আমাদের প্রুফ করতে বলছিল, এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা আমাদের প্রুফ করতে বলছিল। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। হ্যাঁ, এটি আমাদের প্রুফ, পিআরও ভিই। আশা করি বুঝতে পারছো সকলে। হুম, এখন তোমাদের 12 নং এ যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো হচ্ছে মান নির্ণয় করতে বলছে। হ্যাঁ, সাইন থিটা কস থিটা এই মানগুলো নির্ণয় করতে বলছে। তো যারা ফার্স্ট ক্লাসটাই দেখছো, আমার একদম প্রথম ক্লাস 1 নং অঙ্কটা দেখছো, সেখানে কিন্তু এই টাইপের অঙ্ক ছিল, এবং এই টাইপ অঙ্ক কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে করতে হয়। তবুও তোমরা যদি এটা না পারো, ঠিক আছে, 12 নংটা না পারো, আমাকে একটু কমেন্ট করবা, আমি তোমাদের 12 নংটাও নেক্সট আরেকটা ভিডিওতে 12 এবং 13টা করে দেওয়ার ট্রাই করবো। আজকের ক্লাস এ পর্যন্তই, সকলেই সুস্থ থাকো, খোদা হাফেজ।